আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে নতুন একটা রেসিপি করা হবে, আর এই রেসিপিটা করবে আমার মা। এখন আমরা কচু শাক কাটতে চলে আসলাম। এই দেখুন, মা এখানে কচু শাকগুলো কাঁচি দিয়ে কেটে কেটে ঝুড়িতে রাখতেছে। এই কচু শাকগুলো কিন্তু একটুও গলা চুলকায় না, অনেক মজার। কচু শাক কিন্তু সামনে আরও আছে, পাশে খাল, এই খালের পাশেই কচু শাকগুলো হয়েছে। এই কচু শাকের ক্ষেতটা কিন্তু অনেক বড়, খালের পাশে তো এটা। চলেন সামনের দিকে আরও দেখাই। এখানে মুনমুন ঝুড়ির কচু শাকগুলো নিয়ে হাঁটতেছে, আমি ওর পিছে পিছে যাচ্ছি। আমরা কিন্তু এখানে 3 জন আসিনি, আরও অনেকে এসেছে। এখানে মার্জিয়া এসেছে, আরজুমনি, লাজিদা, মুনমুন, মুন্নি। এই দেখুন কচু শাকের ক্ষেতটা অনেক বড়। আপনাদের সবাইকে একটু দেখাই। কচু শাকগুলো অনেক হয়েছে এখানে। তো মুন্নি বলতেছে এখান থেকে আমিও একদিন কচু শাকগুলো নিয়ে যাব। এইখান থেকেও কচু কাটা হচ্ছে। মুনমুন ঝুড়িটা নিয়ে ভিতরের দিকে আরও যাচ্ছে। মা বলতেছে ভিতরে আরও কচু শাক আছে, ওইখান থেকে কেটে নিয়ে আসি। পাশে কিন্তু খাল আছে, খালের পাশ দিয়ে এই কচু শাক। আর এই কচু শাক দিয়ে আজকে মা চিতই পিঠার রেসিপি করবে এবং কচু শাক রান্না করবে, সাথে চিংড়ি শুটকি ভর্তা। চলুন পাশের খালটা দেখাই। এই দেখুন পাশে খাল। ভিডিও কিন্তু এখানেই শেষ নয়, সামনে আরও আছে। এখন আমরা বাড়িতে ফিরে যাচ্ছি। আমরা কিন্তু অনেকে দেখেছি রাস্তার পাশে শীতকালে চিতই পিঠা বানানো হয়। আর এই যে দেখছেন খালটা, এই খালের ভিতরে অনেক মাছ আছে। এই যে সামনে যে জালটা পাতা হয়েছে, ওই জালটা দিয়ে মাছটা মারা হয়। এই যে এখানে মা কচু শাকগুলো কেটে ঝুড়িতে রাখতেছে। মার কচু শাকগুলো কাটা হলে ধুয়ে নিয়ে আসবে। এখানে মার্জিয়া চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে নিয়েছে, ধনেপাতা কুচি, শুকনা মরিচ, পেঁয়াজ আর রসুন। এখন আমি জালটা ধরিয়ে নেব। পাটকাঠিতে আগুন ধরিয়ে চুলাটা জ্বালানো হলো। ভিতরে আমি কয়েকটা কাঠের টুকরো দিয়ে দিয়েছি যাতে জালটা পুরোপুরি ধরে। এখন চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে তেলে ভাজা হবে। তেলটা কিন্তু অল্প দিয়ে চিংড়ি মাছটা পুড়া পুড়া করে ভাজা হবে। চিংড়ি মাছগুলো 2-3 মিনিট ধরে এভাবে ভাজতে থাকতে হবে। ভাজতে ভাজতে যখন চিংড়ি মাছের এরকম লাল লাল কালার হয়ে যাবে তখন এটাকে ঢেলে নেব। এবার শুকনা কড়াইতে শুকনো মরিচের ভাজাটা করে নেব। সামান্য একটু তেল দিয়ে শুকনো মরিচটা ভেজে নেব। এখন শুকনো মরিচটা তুলে নেব। এবার এই কড়াইতে পেঁয়াজ রসুন এটাকেও হালকা তেল দিয়ে অল্প অল্প করে ভেজে নাড়াচাড়া করে যখন এটার কালারটা পুরা পুরা হয়ে যাবে তখন এটা ভেজে তুলে নেব। পেঁয়াজটা এখন ঢেলে নিচ্ছি। এই দেখুন পেঁয়াজটার কালারটা ঠিক এরকম হবে। এখন ধনেপাতাটাও ভেজে নেব। ধনেপাতাটা যখন ভেজে নেওয়া হবে তখন নামিয়ে নেব। এবার মা কড়াইতে একটু পানি দিয়ে কচু শাকগুলো সেদ্ধ করার জন্য রেখে দিচ্ছি। এখানে মার্জিয়া চিংড়ি মাছের ভর্তাটা বানানোর জন্য শুকনো মরিচ, ধনেপাতা কুচিটা লবণ দিয়ে বেটে নিচ্ছে। এবার রসুন পেঁয়াজ ভালো করে এর সঙ্গে বেটে নিচ্ছে। এটা ভালো করে বাটা হয়ে গেলে তারপর এর ভিতরে চিংড়ি মাছ দিয়ে দেবে। এখানে মা কচুটা সিদ্ধ করছে, চিংড়ি মাছটাও বেটে নেওয়া হচ্ছে। এবার পিঠার জন্য এখানে হাঁড়িতে গরম পানি নেওয়া, এখানে লবণ ও চালের গুঁড়ি রাখা হয়েছে। চালের গুঁড়িতে এবার গরম পানি দেওয়া হচ্ছে। এটা হচ্ছে কুসুম গরম পানি। কুসুম গরম পানি দিয়ে মা এভাবে মাখিয়ে নিচ্ছে। এদিকে চিংড়ি মাছ বাটাটাও হয়ে গেছে। এই দেখুন চিংড়ি মাছ বাটাটা। আমার ভিডিওটা করতে করতে এদিকে সন্ধ্যাও হয়ে গেছে। এখানে কচু শাকটাও সিদ্ধ হয়ে গেছে।
কচু শাকটা সিদ্ধ হওয়ার পরে এখন এই কচু শাকটা অন্য কড়াইতে বাগার দেওয়া হবে। বাগারের জন্য মা এখানে কড়াইতে তেল দিয়েছে। তেলের ভিতরে পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ ভাজা হচ্ছে। যখন এটা ভাজতে ভাজতে বাদামি কালার হয়ে যাবে তখন মা এটাকে বাগার দিয়ে দেবে। শীতকালে এমন স্বাদের কচু শাক ভর্তা এবং চিতই পিঠা দিয়ে শুটকি ভর্তা দিয়ে খেয়ে দেখবেন পিঠাটা কেমন লাগে। পেঁয়াজটা দ্রুত লাল হওয়ার জন্য মা এখানে হালকা একটু হলুদ দিয়ে দিল যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। এখন কচু শাকটা বাগার দিয়ে দেবে। শাকটা ভালো করে নাড়াচাড়া করে এবার নামিয়ে ফেলা হবে। এই দেখুন ফাইনালি কচু শাকটা হয়ে গেছে। এখানে চালের গুঁড়িটা ভালো করে গরম পানি দিয়ে মা গুলিয়ে নিচ্ছে। চিতই পিঠার আসল জিনিসটাই হচ্ছে এটা ভালোভাবে গোলানো না হলে চিতই পিঠা ভালোভাবে ফোলে না এবং হয় না। এখানে শাঁসে মা গোলাটা দিয়ে দিচ্ছে। এভাবে করে সব কয়টায় দেওয়ার পরে মা এটাকে ঢেকে দেবে। এই দেখুন বুদবুদ উঠেছে, এটার পরে ঢেকে দিলে চিতই পিঠাটা আরও ফুলে উঠবে। দেখুন পিঠাটা কত সুন্দর করে ফুলে উঠেছে। এখন মা এই পিঠাটাকে কাঁচি দিয়ে উঠিয়ে নিচ্ছে। পিঠাটা এখন রেডি। আবার আরেকবার দিচ্ছে মা শাঁসের উপর গোলাটা। এখন আমরা 4 বোনে মিলে পিঠাটা খেয়ে দেখতেছি কেমন হয়েছে। আসলে এই পিঠাটা অনেক মজার হয়েছে। এইভাবে পিঠাটা খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।